আমি তো আলাদা হয়ে গেলাম, এবার কি হবে? ওই নেকড়ের দল তো তারা করেই চলেছে। আমার বাবা আমার মা কোথায় গেল? ওই দেখুন মহারাজ, একটা হরিণের বাচ্চা মনে হচ্ছে দল থেকে আলাদা হয়ে গেছে। এবার ওকে ধরে ওর নরম তুলতুলে কাঁচা মাংস খাবো। ঠিক বলেছ, চলো চলো ওকে ধরে আনো শিগগির। ওই তো আমার দলের সবাই। ওইখানে আমার মা বাবা সবাই আছে। মা বাবা, দাঁড়াও দাঁড়াও, তোমরা, আমি আসছি। আমাকে তোমরা নিয়ে যাও তোমাদের সঙ্গে। মা বাবা, বাবা মা, এই তো তোমাদেরকে খুঁজে পেয়েছি। আমার তো খুব ভয় করছিল তোমাদের দেখতে না পেয়ে। এই তো এখন তোমাদের আবার খুঁজে পেয়ে গেছি। বাবা মাকে খুঁজে পেয়ে কোনো লাভ নেই বাছাধন। এবার তোমার সামনেই তোমার বাবা মাকে মারবো, তোমার বাবা মায়ের রক্ত শুষে খাবো, তারপর তোমাদেরকে মারবো। না না না, আমার বাবা মাকে মেরো না, ওদেরকে ছেড়ে দাও বলছি। ছেড়ে দেবো? ছেড়ে দিলে যে আমাদের পেটটা ভরবে না বাছাধন। আমাদের যে খুব খিদে, এই জঙ্গলের পশু পাখিদের মেরে খেলে তবেই আমাদের খিদে মিটবে। এই তোমরা আক্রমণ করো। ইরে, তোর বাবা মা তো মরে গেল রে, এবার তো তোর পালা। বাহ, কি সুন্দর হরিণ ছানাটা। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে ওই নেকড়েরা তাড়া করেছে। আমাকে ধরতে পারলে মেরে ফেলবে ওরা। আমার বাবা মা সবাইকে ওরা মেরে ফেলেছে। কি এত বড় স্পর্ধা ওই নেকড়ের দলের? তুমি কিচ্ছু চিন্তা করো না, ওরা তোমাকে কিচ্ছু করতে পারবে না। আমি আছি তো। ভালো চাও তো এখান থেকে চলে যাও। এই হরিণ ছানাকে তোমরা ছেড়ে দাও। এই কে রে তুই? আমাদের পথ আটকাস? এত বড় সাহস তোর? ওই হরিণ বাচ্চাটাকে আমাদের হাতে তুলে দে। না, কখনো না। তবে রে, আজ থেকে তুমি আমার বন্ধু। তুমি আমার সঙ্গে আমার বাড়িতেই থাকবে। তোমার নাম কি গো বন্ধু? আমার নাম মিতু। আচ্ছা মিতু, আজ থেকে তুমি আমার বন্ধু হলে। ও মা, এটা কে রে ভোলা? এ তুই কাকে বাড়িতে নিয়ে এলি? মা, ও হলো মিতু, আমার নতুন বন্ধু। জানো, ওর বাবা মাকে নেকড়েরা মেরে ফেলেছে। আহারে, এতটুকু বাচ্চা কত কষ্ট সয়েছে। এবার থেকে মিতু আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকবে। তুমি রাগ করবে না তো মা, মিতু যদি আমাদের সঙ্গে থাকে? না না, রাগ কেন করব? ও থাকুক না আমাদের সঙ্গে। এ তুই কাকে ধরে নিয়ে এলি রে ভোলা? ও হলো মিতু, আমার নতুন বন্ধু। আজ থেকেও আমাদের সঙ্গেই থাকবে এখানে। এখানে থাকবে? কি জ্বালা!
আরে এখানে থাকবে কোথায়? বাহ, তাছাড়া ভাই এতদিন তো তোর বন্ধু ছিলাম আমি, এ আবার জুটলো কোথা থেকে?